ঘন অন্ধকার রাত, বাদলের হাওয়া এলোমেলো ঝাপড় দিচ্ছে চারদিকে। মেঘে ডাকছে গুরু গুরু, থরথর করছে দরজা, খড়খড় করে উঠছে জানালাগুলো। বাইরে চেয়ে দেখি সার বাঁধা সুপুরি নারকেলের গাছ অস্থির হয়ে দিচ্ছে মাথা ঝাঁকানি। দুলে উঠছে কাঁঠাল গাছের ঘন ডালে অন্ধকারের পিণ্ডগুলো দল পাকানো প্রেতের মতো। রাস্তার থেকে পড়ছে আলোর রেখা পুকুরের কোণে, সাপ খেলানো আঁকা বাঁকা। মনে পড়ছে ওই পথটা, রজনী শাওন ঘন ঘন দেয়া গরজন, স্বপন দেখিনু হেন কালে। সেদিন রাধিকার ছবির পেছনে কবির চোখের কাছে কোনো একটি মেয়ে ছিল, ভালোবাসার কুঁড়ি ধরা তার মন। মুখচোরা সেই মেয়ে, চোখে কাজল পরা, ঘাটের থেকে নীল শাড়ি, নিঙাড়ি নিঙাড়ি চলা। আজ এই ঝোড়ো রাতে তাকে মনে আনতে চাই, তার সকালে, তার সাঁঝে, তার ভাষায়, তার ভাবনায়, তার চোখের চাহনিতে। ৩০০ বছর আগেকার কবির জানা সেই বাঙালির মেয়েকে দেখতে পাইনি স্পষ্ট করে। আজ পড়েছে যাদের পিছনের ছায়ায়, তারা শাড়ির আঁচল যেমন করে বাঁধে কাঁধের ওপরে, খোঁপা যেমন করে ঘুরিয়ে পাকায়, পিছনে নেমে পড়া। মুখের দিকে যেমন করে চায় স্পষ্ট চোখে, তেমন ছবিটি ছিল না সেই ৩০০ বছর আগেকার কবির সামনে। তবু রজনী শাওন ঘন, স্বপন দেখিনু হেন কালে। শ্রাবণের রাত্রে এমনি করেই বয়েছে সেদিন বাদলের হাওয়া। মিল রয়ে গেছে সেকালের স্বপ্নে আর একালের স্বপ্নে।